আসসালামু আলাইকুম। ডার্ট সিরিজের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ডার্টের সবচেয়ে পাওয়ারফুল একটি ডাটা স্ট্রাকচার ম্যাপ নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা দেখব ম্যাপ কি, কেন এটা গুরুত্বপূর্ণ, কিভাবে ম্যাপ ক্রিয়েট করতে হয়, রিয়েল লাইফ ম্যাপ দিয়ে রিয়েল লাইফের কিছু উদাহরণ। আচ্ছা, প্রথমে দেখি ম্যাপ কি। ম্যাপ হচ্ছে একটা কালেকশন কি ভ্যালু পেয়ারের। তাহলে কি ভ্যালু পেয়ার বলতে এখানে একটা কি থাকবে, ওইটার রেসপেক্টে আমরা কিছু ভ্যালু পাবো। কোনো একটা কি এর রেসপেক্টে কোনো একটা ভ্যালু পাবো। ধরেন নেইম একটা কি, এটার ভ্যালু হিসেবে কোনো একটা নাম থাকবে। আচ্ছা, এখন ম্যাপের কি ফিচারগুলো কি কি? একটা হচ্ছে কি ভ্যালু পেয়ার। তাহলে কি ভ্যালু পেয়ার কি? কি ভ্যালু পেয়ার হচ্ছে প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা ইউনিক কি থাকবে। প্রত্যেকটা ভ্যালুর একটা ইউনিক কি থাকবে। তারপর হচ্ছে ফার্স্ট লুকআপ। ফার্স্ট লুকআপ বলতে আপনি কি দিয়ে যে কোনো একটা ভ্যালুকে দ্রুত অ্যাক্সেস করতে পারবেন। দেন ডাইনামিক। ডাইনামিক হচ্ছে কি এবং ভ্যালু যে কোনো টাইপের হতে পারে। ধরেন আপনি কি দিলেন ইন্টিজার আর ভ্যালু দিলেন ধরেন স্ট্রিং বা লিস্ট, আপনি যে কোনো কিছু দিতে পারেন ভ্যালুতে। তাহলে কি আর ভ্যালুর টাইপ যে কোনো রকম হতে পারে। এখন ম্যাপের সিনট্যাক্সটা হচ্ছে এরকম। তাহলে ম্যাপ কিওয়ার্ডটা থাকবে শুরুতে, দেন কি এর ডাটা টাইপ, এরপর হচ্ছে ভ্যালুর ডাটা টাইপ, দেন হচ্ছে ভেরিয়েবল নেম। ভেরিয়েবল নেম বলতে ম্যাপের, আমরা যে ম্যাপটা ক্রিয়েট করব সেটা নিয়ে। এখন চলেন ভিএস কোডে যাই। তো আমরা ম্যাপের ইয়াটা দেখছিলাম কিরকম, ম্যাপের সিনট্যাক্সটা। ম্যাপের সিনট্যাক্স দেখছিলাম ম্যাপ, এরপরে কি ডাটা টাইপ, এরপরে ভ্যালু ডাটা টাইপ, এরপরে একটা ম্যাপ নেম, এরপরে ধরেন ইকুয়াল দিয়ে আমরা কার্লি ব্রেস দেব। ম্যাপ ম্যাপে আমরা কার্লি ব্রেস দিয়ে ম্যাপটাকে ডিক্লেয়ার করি। সেটও দেখছিলেন কি, সেটের ক্ষেত্রে দেখছিলাম যে আমরা কার্লি ব্রেস দিয়েই সেটটাকে ডিক্লেয়ার করতেছি। আর ম্যাপের ক্ষেত্রে এই সেম জিনিস, কার্লি ব্রেস থাকবে। তাহলে ধরেন একটা বেসিক ম্যাপ যদি দেখি, ধরেন একটা ম্যাপ আছে, ম্যাপ স্ট্রিং স্ট্রিং, তারপরে ধরেন একটা নাম দিলাম ক্যাপিটাল। আচ্ছা, ক্যাপিটাল। ক্যাপিটাল কি, ধরেন আমাদের ক্যাপিটাল নামের একটা ম্যাপ আছে। এখন ক্যাপিটালের মধ্যে থাকবে কি, ক্যাপিটালের মধ্যে কি থাকবে প্রথমে। তাহলে কিটা আমরা কি দিব, ধরেন বাংলাদেশ, এটার রেসপেক্টে আমরা ভ্যালুটা দিব। ভ্যালু দিব কিভাবে, এই কোলনের মাধ্যমে, সেমিকোলনের মাধ্যমে আমরা, সরি সেমিকোলন না, কোলনের মাধ্যমে আমরা ভ্যালুটা দিব। তাহলে বাংলাদেশের হচ্ছে ঢাকা, এরপর কমা দিলাম, এরপর ধরেন পাকিস্তান, এরপর ধরেন এটা হচ্ছে ইসলামাবাদ, এরপর ধরেন নেপাল, ক্যাপিটাল হচ্ছে কাঠমান্ডু। আচ্ছা, ধরেন আমরা এখন তিনটা কি দিলাম, আমরা এখানে আহ, তিনটা কি দিলাম। প্রথম কি হচ্ছে বাংলাদেশ, সেকেন্ড কি হচ্ছে পাকিস্তান, থার্ড কি হচ্ছে নেপাল। এখন আমরা এখানে কি লিখতেছি, তাহলে এই কি এর রেসপেক্টে একটা ভ্যালু আছে। তাহলে বাংলাদেশ এটা একটা কি, আর এটার ভ্যালু হচ্ছে ঢাকা। তারপর ধরেন পাকিস্তান, পাকিস্তানের ভ্যালু হচ্ছে ইসলামাবাদ। এরপর নেপাল, নেপালে কি এর ভ্যালু হচ্ছে কাঠমান্ডু। তাহলে আমরা কি দেখলাম, শুরুতে একটা কি থাকে, কি এর রেসপেক্টে ভ্যালু থাকে, আর আমরা দুইটাকে কানেক্ট করে কি দিয়ে, কোলন দিয়ে মাঝখানে। আচ্ছা, এখন
এটা যদি আপনাদেরকে প্রিন্ট করে দেখাই, প্রিন্ট ক্যাপিটাল, এখন এটা যদি প্রিন্ট করি, তাহলে দেখেন এই প্রথমে একটা আসছে, এরপরে আরেকটা কি ভ্যালু, এরপরে আরেকটা কি ভ্যালু। তাহলে আমরা বলছিলাম কি, আমরা বলছিলাম হচ্ছে ম্যাপ একটা কি ভ্যালু এর পেয়ার, ম্যাপ একটা কি ভ্যালু পেয়ারের কালেকশন। তাহলে দেখেন এটা একটা কালেকশন, কালেকশনের মধ্যে কি আছে, একটা কি ভ্যালু, আরো একটা কি ভ্যালু, আর একটা কি ভ্যালু, এগুলো পেয়ার পেয়ার হয়ে আছে। আচ্ছা, এখন আহ, আমরা দেখবো হচ্ছে কিভাবে আরো কিভাবে ম্যাপ ম্যাপ ক্রিয়েট করতে পারি। তাহলে ম্যাপ ক্রিয়েট করার বেসিক একটা দেখলাম, ওয়ে দেখলাম এটা ম্যাপ ক্রিয়েট করার জন্য। এখন আরো কয়েকভাবে ম্যাপ ম্যাপ ক্রিয়েট করা যায়। ধরেন আরেকটা ওয়ে আছে হচ্ছে ম্যাপ কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর, ম্যাপ কনস্ট্রাক্টর, এটার মাধ্যমে আমরা ক্রিয়েট করবো। তাহলে এটা কিরকম, এটাও সেম, ম্যাপ দিব, ধরেন আমরা এখানে দিলাম স্ট্রিং দিব, এরপরে ইন্টিজার, এরপরে ধরেন নাম দিলাম কি, স্টুডেন্ট মার্কস, এটা দিলাম, এরপরে হচ্ছে ইকুয়াল ম্যাপ। তাহলে দেখেন আমরা এখানে কি করতেছি না, আগে কি করছিলাম, ম্যাপের নাম দিছি, দেন ইকুয়াল দিয়ে কার্লি ব্রেসের মধ্যে আমাদের কি ভ্যালু পেয়ারগুলো লিখছি। আর ম্যাপ কনস্ট্রাক্টরের ক্ষেত্রে কি করলাম, নামটা দিলাম ম্যাপের, দেন ইকুয়াল দিয়ে ম্যাপ কিওয়ার্ডটা দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আচ্ছা, তাহলে এটার নাম কি, এটা হচ্ছে এটাকে বলে ম্যাপ কনস্ট্রাক্টর। এখন এটা থেকে আমাদের তো ম্যাপ ক্রিয়েট হলো, এখন ম্যাপের মধ্যে আমরা ভ্যালুগুলো রাখবো কিভাবে। তাহলে আমাদের ম্যাপের নামটা কি, ম্যাপের নামটা হচ্ছে স্টুডেন্ট মার্কস। তাহলে আমাদের ধরেন এখানে প্রথম ভ্যালু হচ্ছে আদনান, সরি আদনান, ধরেন মার্কস দিলাম 70। তাহলে আমাদের এখন এটার মাধ্যমে কি হইলো, আদনান নামের একটা কি ক্রিয়েট হলো, ওই কি এর এগেইনস্টে 70 ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেল। এখন যদি আমরা এটাকে আরো কয়েকটা লিখি, ধরেন আসিফ, এটা ধরেন 90, এরপর ধরেন আকাশ, এটা ধরেন 95, এরপর ধরেন আশফাক, এরপর ধরেন 80, সরি সেভেন্টি ফাইভ। তাহলে আমরা কি করলাম, একটা ম্যাপ কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, সরি একটা ম্যাপ ক্রিয়েট করলাম ম্যাপ কনস্ট্রাক্টর দিয়ে। এখন এই ম্যাপ কনস্ট্রাক্টরের মধ্যে আমরা কিছু কি এর মধ্যে ভ্যালু রাখছি। তাহলে আমরা প্রথমে একটা কি দিছি, এটার এগেইনস্টে একটা ভ্যালু দিছি। তাইলে অটো অটোমেটিক্যালি এই ম্যাপ কনস্ট্রাক্টরের মাধ্যমে একটা কি, আদনান নামে একটা কি ক্রিয়েট হবে, দেন এটার এগেইনস্টে একটা ভ্যালু অ্যাসাইন হবে। এরপর আরেকটা কি ক্রিয়েট হবে, আরেকটা ভ্যালু অ্যাসাইন হবে, আরেকটা কি ক্রিয়েট হবে, আরেকটা ভ্যালু অ্যাসাইন হবে। তাহলে এখন এটা যদি প্রিন্ট করে দেখাই, প্রিন্ট স্টুডেন্ট মার্কস, এটাকে তাহলে দেখেন কি হইলো, কি ভ্যালু পেয়ার গুলো ক্রিয়েট হয়ে গেল, কি ভ্যালু, কি ভ্যালু, কি ভ্যালু, কি ভ্যালু। তাহলে আমাদের কি ভ্যালু এর একটা কালেকশন ক্রিয়েট হয়ে গেল। এখন ধরেন আমরা করব কি, আমরা ধরেন শুরুতে তো একটা দিলাম, শুরুতে একটা ভ্যালু দিলাম, একটা কি ক্রিয়েট করে ওইটার ভ্যালু দিলাম। এখন যদি
আবার দেখি যে সেম ভ্যালুতে আমি অন্য একটা ইয়া রাখবো। 75। এখন এটা করলাম, এটা করে যদি আমি প্রিন্ট করি তাহলে দেখবেন আমরা শুরুতে করছিলাম কি, আমরা শুরুতে রাখছিলাম হচ্ছে 70। পরে যখন এই ভ্যালুতে কি করলাম, আহ, আবার সেম কিতে, ওই শুরুতে যে কিটা ক্রিয়েট করছি ওই কিতে আমরা আরেকটা ভ্যালু রাখলাম, তখন কি হইলো, আগে যে কিটা ছিল আদনান, ওর ভ্যালুতে গিয়ে জাস্ট নতুন ভ্যালুটাকে আপডেট করে দিল। তাহলে এখন দেখেন আগে ছিল 70, এখন হয়ে গেল 75। আচ্ছা, এখন আরেকটা ম্যাপ ক্রিয়েট করার আরেকটা ওয়ে হচ্ছে টাইপ ইনফারেন্স। টাইপ ইনফারেন্স জিনিসটা কি? টাইপ ইনফারেন্স টাইপ ইনফারেন্স জিনিসটা হচ্ছে, আমরা একটা কিওয়ার্ড দেখছিলাম var। এখন এই ভারের মধ্যে যদি আমি লিখি, ধরেন ফ্রুটস ইকুয়াল, এবার ধরেন আমরা একটা নেম, নেম ম্যাঙ্গো, সরি ম্যাঙ্গো ফ্লাওয়ার ইয়েলো আইস। তো দেখেন আমি কি করলাম, আমরা var কিওয়ার্ডটি ইউজ করে একটা ভেরিয়েবলের নাম লিখলাম, দেন হচ্ছে কার্লি ব্রেসের মধ্যে আমরা কিছু কি আর ভ্যালু রাখছি। তাহলে এখন যদি এটা প্রিন্ট করি, প্রিন্ট ফ্রুটস, এখন যদি এটা প্রিন্ট করি তাহলে দেখেন এটা একটা কিসের মতো কাজ করলো, এটা একটা আহ, এখন কি হয়ে গেল, একটা ম্যাপ হয়ে গেল। কেন? কারণ var কিওয়ার্ডটা দেখতেছে হচ্ছে এখানে আমাদের যে এলিমেন্ট গুলো আছে এগুলো হচ্ছে কি ভ্যালু পেয়ার আকারে আছে। এই জন্য এই var কিওয়ার্ডটা আমাদের ডার্টকে বলতেছে এটা একটা ম্যাপ। এরপরে আরেকটা ওয়ে আছে হচ্ছে, আরেকটা ওয়ে আছে এমটি, এমটি ম্যাপ, এমটি ম্যাপ। এমটি ম্যাপ জিনিসটা কিরকম, আমরা শুরুতে একদম শুরুতে যেটা দেখছিলাম ওইটার মতো করেই, ধরেন ম্যাপ স্ট্রিং ইন্টিজার না রেখে ধরেন এটা ডাইনামিক রাখলাম, এরপরে এখানে ম্যাপের নাম দিলাম পার্সন। তাহলে এখানে আমরা কি রাখবো, এখানে আমরা একটা মানুষের ইনফরমেশন গুলো রাখবো। তাহলে শুরুতে যদি ধরেন আমরা নেম, নেম কি দিব, নেম ধরেন দিলাম আহ, আসিফ, আসিফ নেম দিলাম। এরপর ধরেন এইজ, এইজ দিতে পারি একটা মানুষের, এইজটা দিলাম ধরেন 23। এরপরে ধরেন আহ এখানে কি রাখতে পারি, এটা স্টুডেন্ট কিনা, ইজ স্টুডেন্ট, ধরেন আমরা এখানে ট্রু দিলাম। এখন দেখেন, এখন এখানে আমরা কি কি করলাম, আরেকটা জিনিস দিই, ধরেন জিপিএ, জিপিএ, জিপিএ দিলাম ধরেন 3.5। আচ্ছা, এখন দেখেন এখন কি করলাম, আমরা একটা পার্সন নামের ম্যাপ ক্রিয়েট করলাম। কি মানে, আচ্ছা সরি এটা ভুল হয়েছে, এটা এইভাবে না করে আমরা এমটি ম্যাপ দেখাচ্ছিলাম। এমটি ম্যাপটা হচ্ছে এতটুকু হয়ে গেল আমাদের এমটি ম্যাপটা। এখন আমরা কি করব, আমরা আমাদের যে ইনফোগুলো লিখছিলাম এই ইনফোগুলাকে আমরা ম্যাপে কনভার্ট করব। এটা অন্য একটা জায়গায় লিখি। তাহলে আমাদের ম্যাপের নামটা কি, পার্সন। পার্সনের মধ্যে যে নেম আছে, নেমটা হবে
নেম ইকুয়াল আসিফ। এরপর ধরেন পার্সনের এইজ ইকুয়াল 23, সরি 23। এরপরে পার্সনের জিপিএ, জিপিএ হচ্ছে 3.5। person is student 0। তাহলে আমরা কি করলাম, আমরা প্রথমে ভুলে এমটি এমটি ম্যাপ ক্রিয়েট না করে প্রথম যে মেথডটা ছিল ওই মেথডটা করে ফেলছিলাম। তাহলে এখন কি করলাম, এখন হচ্ছে যে প্রথমে একটা এমটি ম্যাপ ক্রিয়েট করলাম, এরপরে হচ্ছে আমরা আমাদের ম্যাপ কনস্ট্রাক্টর যেটা দেখছিলাম ওইটার মতো করেই আমরা কিছু কি দিলাম, কি এর এগেনস্টে কিছু ভ্যালু দিলাম। তাহলে পার্সনের মধ্যে এই কিগুলো ক্রিয়েট হয়ে যাবে, কিগুলো ক্রিয়েট হওয়ার পরে প্রত্যেকটা কি ক্রিয়েট হওয়ার পর এটার একটা ভ্যালু অ্যাসাইন হয়ে যাচ্ছে। এখন যদি এটা আমি প্রিন্ট করে দেখি, প্রিন্ট পার্সন, তাহলে দেখেন আমাদের একটা কি হয়ে গেল, একটা ম্যাপ ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এইগুলা হচ্ছে ম্যাপ ক্রিয়েশনের 4টা ওয়ে। প্রথমটা হচ্ছে এভাবে ডিরেক্ট আমরা কার্লি ব্রেসের মধ্যে কি ভ্যালু পেয়ারগুলো দিয়ে দিব। সেকেন্ডটা হচ্ছে ম্যাপ কনস্ট্রাক্টরের মধ্যে একটা ম্যাপের নাম দিয়ে ইকুয়াল দিয়ে আমরা একটা ম্যাপ কিওয়ার্ডটা দিব, দেন হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেটটা দিব। এরপরে আমরা ম্যাপের নাম দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে কিটা দিব, এরপরে ইকুয়াল দিয়ে ভ্যালুটা দিব। আচ্ছা, এরপরে হচ্ছে টাইপ ইনফারেন্স। টাইপ ইনফারেন্স জিনিসটা কি? টাইপ ইনফারেন্সটা হচ্ছে এই প্রথমটার মতোই, তবে আমরা এখানে এই শুরু জিনিসটা দিব না। শুরু জিনিসটা না দিয়ে এখানে জাস্ট একটা ভার কিওয়ার্ড দিব। ভার কিওয়ার্ডের মধ্যে মাধ্যমে ও ধরে নিবে, সরি, এখানে কি আছে দেখে এই ভার কিওয়ার্ডটা সেই ডাটা টাইপটার মতো করে কাজ করবে বা সেই টাইপটার মতো করে কাজ করবে। যেহেতু এখানে এটা ম্যাপের মতোই, যে বা এটা একটা ম্যাপ, তাহলে এই ভারটা ম্যাপের মতো কাজ করবে। এরপরে হচ্ছে এমটি স্ট্রিং, এমটি ম্যাপ। এমটি ম্যাপটা কিরকম, প্রথমে আমরা একটা এমটি ম্যাপ ক্রিয়েট করব। এমটি ম্যাপটা কিরকম, কার্লি ব্রেসটা জাস্ট খালি থাকবে। এরপরে ম্যাপের নাম দিব, থার্ড ব্র্যাকেটের মধ্যে কিটা দিব, এরপর ইকুয়াল দিয়ে আমরা ভ্যালুটা দিব। এইগুলা হচ্ছে ম্যাপ ক্রিয়েশনের 4টা ওয়ে। এখন আমরা দেখব ম্যাপে আমরা কিভাবে ডাটা অ্যাক্সেস করতে পারি এবং ডাটা মডিফাই কিভাবে করতে পারি। তাহলে ডাটা অ্যাক্সেস অ্যান্ড মডিফাই। এখন ধরেন আমরা এটার মধ্যেই কাজ করব। এটার মধ্যে কি কাজ করব, ধরেন আম, আমরা জানতে চাচ্ছি কোন একটা এই ম্যাপের যে নেমটা আছে, নেমের ভ্যালুটা কি। তাহলে প্রিন্ট পার্সন, পার্সনের মধ্যে কি আছে, কিওয়ার্ড নেম। তাহলে আমরা এই নেমটা কি দেখব। এখন যদি এটা দেখি তাহলে দেখবেন আমাদের এটার এগেনস্টে কি ছিল, নেমের এগেনস্টে ভ্যালু ছিল আসিফ। এখন ধরেন আরো একটা দেখবো আমি, নেমের সাথে সাথে এটা এইজটাও দেখবো। এটা যদি দেখি, দেখেন এইজটা আসলো 23। আচ্ছা, এটা গেল অ্যাক্সেস। এখন ধরেন আমি কি করব, আমি হচ্ছে এখানে ধরেন আমি নতুন একটা কি অ্যাড করব। তাহলে নতুন একটা কি কিভাবে অ্যাড করতে পারি, নতুন একটা কি অ্যাড করার খুবই সিম্পল। নতুন একটা কি অ্যাড করাটা, সরি, তাহলে নতুন একটা কি আমরা কিভাবে ক্রিয়েট করব, অ্যাড করব। নতুন কি অ্যাড করব, জাস্ট নাম দিলাম, এরপরে ধরেন স্যালারি, এরপরে ধরেন এখানে 10,000 টাকা, 10,000টা স্যালারি। তাহলে নতুন একটা কি ক্রিয়েট করার ওয়েটা হচ্ছে জাস্ট এইগুলোর মতো করে ইয়াটা দিয়ে দিব, ম্যাপের নামটা দিব, দেন থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কিটা দিব, এরপর ইকুয়াল দিয়ে ভ্যালুটা দিব।
এখন যদি এটা প্রিন্ট করে দেখি পার্সন, তাহলে দেখেন আমাদের স্যালারিটা অ্যাড হয়ে গেছে। এখন ধরেন আমি কি করতে চাই, ভ্যালু কোন একটা ভ্যালু আপডেট করতে চাই, ধরেন আমি জিপিএটা আপডেট করতে চাই। জিপিএটা যদি আপডেট করতে চাই তাহলে পার্সনের জিপিএ কিরকম ছিল, হ্যাঁ ক্যাপিটালে জিপিএ কিটাকে কল করব, কল করে ওর মধ্যে ধরেন এখন 4.00 এটা আপডেট করলাম। তাহলে এটা যদি প্রিন্ট করি version, তাহলে আমাদের আপডেট করার ওয়েটা কি, আপডেট হচ্ছে আমরা যেই কির ভ্যালুটাকে আপডেট করব ওই কিটাকে কল করব এইভাবে, দেন হচ্ছে যে ইকুয়াল দিয়ে আমরা ভ্যালুটা জাস্ট লিখে দিব। এখন যদি এটা প্রিন্ট করি তাহলে দেখেন আগে জিপিএ ছিল 3.5, এখন হচ্ছে 4.0। আচ্ছা, এখন ধরেন আমি চেক করতে চাই এখানে কোনো একটা কি আছে কিনা, এটা আমি চেক করতে চাই। এটা কিভাবে চেক করব, ধরেন আমরা কি করতে পারি, আচ্ছা এখানে তো জব নামের কোনো ইয়া নেই, জব না, ধরেন কি দিতে পারি, ধরেন অ্যাড্রেস নামের তো কোনো কি নেই এখানে। তাহলে ধরেন আমরা চেক করব অ্যাড্রেসটা আছে কিনা। তাহলে ধরেন এখন আমরা বুল কিওয়ার্ডটা ইউজ করলাম, ইউজ করে এখানে আমরা হ্যাজ DDRES অ্যাড্রেস ইকুয়াল পার্সন ডট কন্টেইন কি, এরপর আমরা কি করব DDRES, এটা আছে কিনা চেক করব। এখন যদি এটা প্রিন্ট করি, প্রিন্ট অ্যাজ অ্যাড্রেস, তাহলে আমাদের এখানে কি হওয়ার কথা, এটা ফলস হওয়ার কথা। তাহলে চলেন প্রিন্ট করে দেখি জিনিসটা, ফলস। এখন ধরেন আমি কি চেক করব, আমি চেক করব ভ্যালু আছে কিনা, কোনো একটা ভ্যালু আছে কিনা এটা চেক করব। তাহলে এটা কিভাবে করতে পারি, আহ, ধরেন সেম আগের মধ্যে এটার মতো করে করি, হ্যাজ অ্যাড্রেসের জায়গায় আমরা ধরেন ইউজ করব হ্যাজ সিইজি, তাহলে চট্টগ্রাম অ্যাড্রেস ভ্যালুটা আছে কিনা চেক করবো। তাহলে কি কন্টেইনস কি এর জায়গায় আমরা কি ইউজ করব, কন্টেইনস ভ্যালু, এরপরে অ্যাড্রেসটা বাদ দিয়ে এখানে ধরেন চট্টগ্রাম, চট্টগ্রাম দিলাম, আমাদের দেখবো হ্যাঁ সিটিজি, তাহলে তো এটা নাই এখানে, এটা যেহেতু নাই আমাদের এটাও ফলস প্রিন্ট করার কথা। তাহলে দেখেন দুইটাই ফলস, আগেরটা অ্যাড্রেস নামের কোনো কি নেই আর চট্টগ্রাম নামের কোনো ভ্যালু নেই। এটা বোঝার জন্য যদি আমি আরেকটা ইয়া দিই, প্রিন্ট অন সরি অন পেইন্স সরি পার্সন ডট কন্টেইন কি না দিয়ে আমরা ধরেন কন্টেন্ট ভ্যালু চেক করব আসিফ আছে কিনা। তাহলে এখন বুঝতে পারবেন এটা এটার এক্সাক্ট কাজটা কি। তাহলে দেখেন আমাদের আসিফ নামের ভ্যালুটা তো আছে এখানে, আহ, আসিফ নামের ভ্যালুটা আছে আমাদের ম্যাপের মধ্যে, এই জন্য এইটাকে আমরা ট্রু দেখতেছি। তাহলে ধরেন এবার কোন একটা ভ্যালুকে বা হ্যাঁ কোন একটা ভ্যালুকে আপনি রিমুভ করতে চান, তাহলে কি করতে পারেন, তাহলে করতে পারেন আমাদের পার্সন ছিল ডট দিব রিমুভ, আমরা জাস্ট কিটা বলে দিব, এখানে ধরেন আমি কি করতে চাই, স্যালারিটাকে রিমুভ করতে চাই, স্যালারি স্যালারিটাকে রিমুভ করতে চাই। এখন ধরেন প্রিন্ট করব পার্সনটা,
তাহলে দেখেন আমাদের এখান থেকে স্যালারি কিটা সহ ওর ভ্যালুটা রিমুভ হয়ে গেছে। এখন ধরেন আমি জাস্ট চেক করতে চাই ম্যাপের ইয়াটা, আমাদের যে ম্যাপটা আছে এটার লেন্থটা কত। জাস্ট সিম্পল পার্সন ডট লেন্থ, এটা যদি এখন করি তাহলে দেখবেন লেন্থ আসছে 4। তাহলে এটা হচ্ছে আমাদের কি এই জিনিসটা লেন্থ, এটা হচ্ছে আমাদের একটা প্রপার্টি। এগুলো আমরা নেক্সট ভিডিওতে আরো ডিপলি আরো অনেকগুলো প্রপার্টি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এই ভিডিওতে কি কি দেখলাম? এই ভিডিওতে দেখলাম হচ্ছে ম্যাপ ক্রিয়েশনের 4টা ওয়ে, এরপরে ম্যাপকে বিভিন্ন সরি ম্যাপকে অ্যাক্সেস এবং মডিফাই কিভাবে করতে হয় সেগুলো। তাহলে নেক্সট ভিডিওতে আমরা ম্যাপের প্রপার্টিস আর মেথডগুলো নিয়ে আলোচনা করব। আপনারা এই ভিডিওতে যা যা শিখলেন এগুলো প্র্যাকটিস করেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।